পঞ্চগড় পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন নিহত। এই ঘটনা আর কত ঘটবে? বাংলাদেশ ভারত এই যে সীমান্তের এই যে ঠেলাঠেলি, এই ঠেলাঠেলি কবে শেষ হবে? আমরা তো পারতেছি না, আমরা তো ভারতের কাউকে আমরা মারি না, কিন্তু ভারত তো সেই কাজগুলা এই কাজটা করতেই আছে। কখন থেকে করতেছে? সে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যে 53-54 বছর এই ঘটনা কিন্তু ঘটতেই আছে। আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না। 16 বছরে আমরা দেখছি ঘটনা বেশি ঘটছে। ওখানে কারা মারা যাচ্ছে? এটা হচ্ছে মানবতা, বিবেকের অভাবে মানুষ এই কাজগুলা করতেছে। বিবেক বুদ্ধি ভারতীয়দের নাই বললেই চলে। এখানে মারা যাচ্ছে, এরা কারা মারা যাচ্ছে? এরা কোনো পলিটিশিয়ান না, এরা কোনো সন্ত্রাস না, এরা কোনো ক্রিমিনাল না, এরা কোনো বিজনেস হায়ার লেভেলের কোনো ব্যবসায়ী না, নিতান্তই গরিব কিছু লোক এরা মারা যাচ্ছে। আমরা নিজে শুনতে পাই কিছুদিন আগে একজন মারা গেল কাঠ কাটতে গিয়েছিল, কাঠ সংগ্রহ করতে। তো কাঠ সংগ্রহ কারা করে? অবশ্যই পয়সাওয়ালা লোকেরা করে না, গরিব লোকেরাই তো করে। তো কাঠ সংগ্রহ করতে গিয়ে সিলেট বন্দরে, সিলেট সীমান্তে এই 3-4 দিন আগে একজনের লাশ পাওয়া যায়। এরা কেউ কাঠ সংগ্রহ করতে যায়, কারো গরু ছাগল এগুলা ঘাস খেতে খেতে একটু ভিতরে চলে যায়, সেগুলো আনতে যায়। এই যে টুকটাক কাজগুলো। আবার কিছু আছে আমাদের 2 নম্বরই ব্যবসায়ী, টুকটাক খুচরা ব্যবসায়ী, কিছু চিনি, শাড়ি, তারপর হচ্ছে অবৈধ এই ধরনের কিছু মশলা টশলা আনার জন্য। তো বড় ব্যবসায়ী না, ছোটখাটো পেটের দায়ে এই কাজগুলা করে। এই লোকগুলাকে বিএসএফ নির্দয়ভাবে গুলি করে হত্যা করে। তা আমরা দেখছি এই যে এই কাজগুলোর জন্য আসিফ নজরুল স্যার 5ই আগস্টের পূর্বে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আসিফ নজরুল স্যার এগুলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। উনি প্রতিবাদ করতেন, উনি কথা বলতেন সরকারের উদ্দেশ্যে, যাতে এগুলার খুব শীঘ্রই একটা কি হয়, পরিত্রাণ হয়। কিন্তু আসিফ নজরুল স্যার নিজে তো এখন ক্ষমতায়, এখন তিনি তো এখন সরকার। এখন আমরা আশা করতেই পারি আসিফ নজরুল স্যারের কাছে যে আপনারা এগুলা সমাধান করেন, ভারতের সঙ্গে আপনারা বসেন, কথা বলেন কিভাবে কি করতে হবে। যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, আপনারা জ্ঞানী, আপনারা বুদ্ধিমান, আপনারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখেন বলে সেখানে বসছেন। অতএব আমাদের দেশের এই গরিব নিরীহ অসহায় লোকগুলো আর যেন মারা না যায়, আর কাউকে যেন এভাবে হত্যা করার পরে আবার কাঁটাতারের বেড়ার উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এরকম দৃশ্য আমরা দেখেছি। দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনাগুলো নেক্সট টাইম যেন আর না ঘটে, সেজন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাই যে যেভাবেই হোক আমাদের দেশের এই অসহায় মানুষগুলোকে আপনারা রক্ষা করেন।